তুমি আর চিনতে পেরেছো বৌদিমণি? তোমাদের কি করে ভুলে যাবো নিতাই দা? আমি, লিলি দিদি, সবাই তোমার কথা বলি। তুমি বাড়ি ফিরে এসে বৌদিমণি। বাড়ি? কার বাড়ি নিতাই দা? কেন তোমার? তুমি তুমি বাড়ির বড় বউ। তুমি ভাবো, আর অন্যরা তো আমি চলে আসায় হাঁপ ছেড়ে বেঁচেছে। সৈকত দাদাবাবু খুব মন মরা হয়ে আছে। সৈকত দাদা অত ব্যস্ত আজ বোঝে না, সোজা সাপটা মানুষ তো, আর কোনোদিন তো অভাব কিছু বুঝতে পারেনি, তাই অভিমানটাও একটু বেশি। অভিমান কি আমার থাকতে নেই নিতাই দা? তুমি আমাকে একটা কথা বলো তো, বাবা কেমন আছে? ভালো নেই বৌদিমণি, একদম ভালো নেই। এদিকে বাড়িতে তো কিছু না কিছু অশান্তি লেগেই আছে। আর লিলি কেমন আছে গো? আছে একরকম। আজ সকালে বৌদিমণি ওই লাউ চিংড়ি রান্না করতে গিয়ে তোমার কথা বৌদিমণি আজ আর মন কোনো বাধা মানতে চাইলো না, তাই সাহস করে তোমায় ফোনটা করলাম। ঠিক করো নিতাই দা, কেউ যদি শুনে ফেলে যে তুমি আমাকে ফোন করেছো তাহলে? বলুক বৌদিমণি, ওসব আমি কিচ্ছু ভয় পাই না। কার ফোন নিতাই? আমার মা। দেশ থেকে বুঝি কেউ ফোন করেছে? না, তা নয়, তবে আমার খুব কাছের লোক মা, আমার খুব কাছের। মা, তুমি আমার উপর রাগ করোনি তো মা? দূর পাগলি, খামোখা তোর উপর রাগ করতে যাব কেন? যে সংসারে এসে পড়েছিস, সত্যি তো সে সংসারে নুন আনতে পান্তা ফুরো, তুই আর কি করবি? মা, তুই তো ভালোর জন্য ভাবছিস, যা কিছু করতে চাইছিস সে তুই সংসারের ভালোর জন্য, তাই না? তবে কি জানিস, আজ এই খবরটা যদি আমার সন্দীপ এসে আমাকে দিত, তাহলে যে আমার আরো কত ভালো লাগতো কি জানি। হয়তো সে কপাল আর নেই আমার, তাই বাড়ির বউকে চাকরি করতে বাড়ির বাইরে পাঠাতে হচ্ছে। না হলে একটা সময়টা ছিল যখন এই মৈত্র বাড়ির বউদের বাড়ির বাইরে পা দিতে গেলে ঘুমটা ছাড়া বেরোনোর জোর ছিল না। সময় পাল্টেছে মা, এখন আর ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। জয়ী, মৈত্র বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু এবারই সংস্কারটুকু ছাড়া। বাড়ির বাইরে বেরোচ্ছিস ভালো কথা, শুধু চেষ্টা করিস
সেই সংস্কারটুকু যেন শেষ দিন পর্যন্ত বজায় থাকে। বজায় থাকবে মা। আরেকটা কথা, মায়ের মন তো, যতই চেষ্টা করি না কেন যে সবাইকে সমান চোখে দেখব, হয়তো একটু আধটু পক্ষপাতিত্ব হয়েই যায়। তুই যেন আমার কথায় দুঃখ পাসনি মা। আমি দুঃখ পাইনি মা, তুমি শুধু আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো, আমি যেন প্রাণ দিয়েও ওর সম্মান রক্ষা করতে পারি। এই তো অপু, একটু ভালো করে দেখে নে তো সব ঠিকঠাক নিয়েছি কিনা। আমি আগে হ্যাঁ, তুই তো দেখিস। কোনো দরকারি জিনিস ওখানে গিয়ে না পেলেন একবারে কেলেঙ্কারি কাণ্ড হবে। পকেট তো গড়ের মাঠ, জানিস। বুঝলি অপু, একেই হয়তো বলে রাজভাগ্য। চাকরি নেই, বিয়ে, পয়সা নেই, হানিমুন। সবই তো ঠিকঠাক নিয়েছিস, ব্রাশ, টুথপেস্ট, জুইয়ের ব্যাগ গোছানো হয়নি এখনো? হয়ে গেছে, তার ব্যাগ আলাদা। হ্যাঁ রে অপু, তুই কিছুতেই গেলি না রে আমাদের সঙ্গে। হ্যাঁ, এত জেদ তোর আবার? তুই তো সব জানিস দাদা, কি বলিস না। অপু, তোকে ছাড়া যেতে ভালো লাগে, তুই বল। বর্দি, দেখ তো কোনটা ভালো লাগছে। আমার মনে হয় সাদাটা। সাদাটা? বাহ, ছেলের সাজের বহর দেখ। এই শোন এদিকে, তোকে ওখানে কে দেখবে রে? দেখবে দেখবে। দেখবে কেন, আমায় হেভি দেখতে লাগছে বলে তোর হিংসে হচ্ছে? সেই, তবে না, ওকে দেখবার লোকজন পাওয়া যাবে, কারণ প্রচুর গাছগাছাড়া আছে ওখানে। হনুমানও দু একটা বেরিয়ে আসতে পারে, দেখবে, তোকে দেখবে। দাদা কেন খেপাচ্ছিস ওকে? না মানে না বর্দি, খেপাতে দে। আমি কিচ্ছু মনে করছি না। আমারও সময় আসবে, মনে রাখিস। হ্যাঁ, মনে রাখিস, ভগবান যখন দেতায় না, তখন ছাপ্পার ফাড়কে দেতায়। আর তখন তোরা সবাই, হ্যাঁ, এই ইয়া বড় বড় চোখ নিকালকে ড্যাব ড্যাব করকে দেখে গা। বুঝলি, বুঝেছো? বাঙালি সন্তান, এত ভুলভাল হিন্দি বকছিস কেন রে? আমার তো একেবারেই বোধগম্য হচ্ছে না। বুঝবি কি করে? কি জানিস তো দাদা, কোথাও ঘুরতে যেতে হলে না একটা স্মার্টনেসের প্রয়োজন, যেটা তোর নেই। কিছু বুঝলি? ছেলেটা না। থাক হয়েছে। আরে তোমরা তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই তো বেরোচ্ছে। সাবধানে থাকবি, হ্যাঁ। আর আমি ধেড়ে হনুমানটাকে সামনে শুনে রাখবি। দেখতেই তাল গাছের মতো বড় হয়েছে, মাথায় তো কিছু নেই। মাথায় কিছু নেই? কে বলেছে তোমার? এটা কি দেখছো? চুপ। এই, তোরা জল নিয়েছিস তো? এ মা, যা, ভুলে গেছি। বলে গেছে তো সবাই? হ্যাঁ, তুমি কি বলছিলে আমায়? বাদর, ধেড়ে বাদর না? কি? এটা কি? আমি আমার জলের বোতল ঠিক নিয়েছি। তা নিবি না, সুবিধাবাদী কোথাকারে। আমি সুবিধাবাদী তো? তোমার লোকে মার্ক্সবাদী হয়, তৃণমূলবাদী হয়, কংগ্রেসবাদী হয়, আমি সুবিধাবাদী তো? মানি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, টাকা পয়সা সব সঙ্গে ঠিকঠাক নিয়েছিস তো? হ্যাঁ কাকা, টাকা পয়সা নিয়েছি। না ঠিক আছে, তুই সামলে রেখো বাবা, বড় ভয় হয়। দিনকাল যা পড়েছে, সাবধানে রেখো টাকা পয়সা। সাবধানেই রেখেছি, সেফটি বলতে মানে রাইয়ের কাছে। হ্যাঁ রে সুজন, তুই কিন্তু সবসময় বড়দের সঙ্গে থাকবি, কেমন? মানে আমি কি বাচ্চা ছেলে নাকি? ওদের সাথে আমার ঘুরতে হবে কেন? হ্যাঁ? আচ্ছা, তুমি ওদেরই জিজ্ঞেস করো না ওরা কার বসায় যাচ্ছে ঘুরতে। কার বসে যাচ্ছে? কৃষাণুর বসে যাচ্ছে? না, তোমায় কে বলেছে? এই রাজু গাইডের বসায় যাচ্ছে। কি বলে, আমি ঠিক বলিনি? অবশ্যই। এই যে তোমার ব্যাগটা আগে ধরো। হ্যাঁ, এবার চল ভাই। রাইতে একা বসে আছে গাড়িতে, জিনিসপত্র নিয়ে। এবার চল, চল। আরে
শোন, তোরা সবাই খুব মজা করিস, খুব আনন্দ করিস, আর ফিরে আসার পর সব গল্প শুনবো। আরে পড়তে তুই চিন্তা করিস না, তোকে আমি পিস টানি তো ধারাভাষ্য শোনাবো। গাড়ি বাজছি অপু, কেন গেলি না ওদের সঙ্গে? ওদেরও কত ভালো লাগতো, তোরও কত ভালো লাগতো। কাল সকালে এর থেকেও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমার কাকিমা। প্রার্থনা করো কাজটা যেন হয়ে যায়, তাহলে এর থেকেও অনেক বেশি ভালো লাগবে আমার। উফ বাবা, কোমরটা একদম ব্যথা হয়ে গেছে। কি খারাপ রাস্তা বলো। ইস, আপনি রাস্তার দোষে গেল, বলো বয়স হয়েছে। কি আমি বুড়ি? আমি কি সে কথা বলেছি তোমাকে? আমি কি এতটাই বোকা যে হানিমুনে এসেই নিজের বউকে চটাবো? কি হলো? আমার কেমন যেন সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। তাই বলি, আমার কেন এত আদর? নইলে কুলির কাজগুলো কে করবে? আমি তো আছি। কিন্তু তুই বাবু স্বপ্ন দেখছিস। কি হলো, তুমি এসব নিতে গেলে কেন বলো তো? মানে কোথায় তোমরা ওকে দেখবে তা না? বোঝো, আচ্ছা আমরা কোথায় জানবো? তুই ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মানে আমায় তোলার কেউ নেই। বোঝো, ছেলের মুখ হারিয়ে গেল এমনি। আরে আসুন স্যার, আসুন আসুন আসুন। এই এই এগুলো তোলো, এগুলো তোলো, যাও যাও। স্যার আমি সব ব্যবস্থা করে রেখে দিই, আচ্ছা, কোনো চিন্তা নেই। আসুন এর ভেতরে। হ্যাঁ, এই সন্দীপ দা, এই তোমরা এসো, চল। আরে অপূর্ব জায়গা, জানো আমার মানে মন প্রাণ একেবারে। আমি তো দুইকে সেটাই বলছিলাম। এইদিকে, হ্যাঁ হ্যাঁ, ওদিকে যাবে। এই এটা কি হলো? একা বলে কি মানুষ না? জায়গাটা দারুণ না? হ্যাঁ, সে এনজিওর কাজে অপর্ণাদির সাথে একদিন এসে গান গাইছিলাম, তারপর এই আসা। অপুটার জন্য জানো সবার সঙ্গে থাকলে কিরম মনটা ওর হালকা হতো বলো। এত অভিমানী মেয়ে, হাজার হোক আমার এইসব ব্যাপার তো ওরই জন্য সব। আমি তো স্বপ্নে ভেবেছিলাম কৃষাণু যে আবার খোলা আকাশের নিচে নামবো। সন্দীপ দা, এইসব এটা। ও আরে হ্যাঁ, এই ওটা তো যা, এসো এসো সন্দীপ দা, জুই। আরে বাবা, এটা দারুণ অবস্থা। ভালো না, এটা তোমাদের ঘর। আচ্ছা, পাশেরটাই সুজন আছে আর আমরা এই উল্টো দিকে। Okay. ঠিক আছে, এবার তোমরা তাড়াতাড়ি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, একটু বেরোবো। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমিও রেডি হয়ে নিচ্ছি। চল, চল, হ্যাঁ। উফ, কি বলো, জমে যাবে? হ্যাঁ
তোয়ালে বার করছো কেন? আরে বাথরুমে যাও, তোয়ালে সাবান শ্যাম্পু সব কিছু রাখা রয়েছে। ইস, অন্যের ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করবো না। ওই দেখো, তুমি বোকার নাকি? এখানে একটা কথা বলবার চেষ্টা করো, এটা তো হোটেল, তো তোয়ালেগুলো রোজ কাঁচা হয়, সব কিছু পাল্টানো হয়। যাও এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আমি ততক্ষণ সে কি, বাইরে থেকে এসে জামা কাপড় না ছেড়ে বিছানায় শুয়ে পড়লে? ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো। কি হচ্ছে কি? ছাড়ো। বড় লাট করা খাট, তোমার উপর শুতে দিয়ে তুমি আমারে করেছো সম্রাট। সুজন, কি রে হলো তোর? যাচ্ছি, বাঁচতে দেবে না এরা। সুজন, আরে কিরে রে সুজন, তোর হলো? আমরা সবাই রেডি। জাস্ট 2 মিনিট, 2 মিনিট। আরো 2 মিনিট? আরে কতক্ষণ লাগবে? পারিসও বটে। এই তাড়াতাড়ি আসবে, আমরা ওয়েট করছি কিন্তু। মা, আমাকে বাঁচাও মা। করবো এখন, কোথায় লুকবো? এভাবে যদি আমায় দেখে ফেলে। ঠাকুর, মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। হ্যাঁ বাপি, ঠিকই আছে, নট ব্যাড। ওকে, তোমরা কাজ ছেড়ে এসো, আমি ঘরেই আছি। ওকে, বাই। কুইন ভিক্টোরিয়া অন্যের ঘরে ঢুকে এখন আবার ইয়ে হচ্ছে না।